শাকিব খান এবং তার ভক্তদের সঙ্গে এভাবে মজা না করলেও পারতেন, কারণ শাকিব খান আপনার দুলাভাই কিংবা বেয়াই লাগে না। ঠিক তেমনই করে শাকিব খানের ভক্তরাও আপনার বেয়াই কিংবা দুলাভাই লাগে না। শাকিব খানের আপকামিং সিনেমা সোলজার, যে সিনেমার শুটিং এই মুহূর্তে চলছে, সেই সিনেমা থেকে হঠাৎ করে চলে আসলো নায়িকা তানজিন তিশার লুক। অথচ আগে থেকে কোনো প্রকার কোনো স্ট্যাটাস, কোনো প্রকার কোনো ইঙ্গিত কিছুই দেওয়ার প্রয়োজন বোধ করেনি এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান। হঠাৎ করে গতকাল সন্ধ্যায় তানজিন তিশার পোস্টার চলে এসেছে। সিনেমাটি আদৌ আগামী ডিসেম্বরে মুক্তি পাবে কিনা, অথবা সিনেমাটি কবে মুক্তি পাবে, অথবা এই সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের প্ল্যানিং কি, কোনো কিছুই তারা শেয়ার না করে হঠাৎ করে শাকিব খানের যেমন দুটি লুক পরপর 2 দিনে প্রকাশ করে দিয়েছিল, আজকে আবার নায়িকার লুকটাও দেখলাম চলে আসলো। মানে কি, আমাদের কি মস্কারা পাইছেন, দুলাভাই পাইছেন, বিআই পাইছেন, নাকি তালুই ভেবে মুচকি হাসেন, কোনটা? শাকিব খানের সিনেমার কি কোনো গুরুত্ব নাই? শাকিব খানের সিনেমা বলেই কি এত হেলাফেলা? আসলে আপনারা পাইছেনটা কি? শাকিব খান যখনই কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করেন, তখনই ওইসব প্রযোজনা প্রতিষ্ঠানগুলো কিভাবে জানি আনপ্রফেশনাল হয়ে যায়। তাদের মধ্যে প্রফেশনালিজমের ছিটে ফোটাও থাকে না। অথচ তারাই অন্যদেরকে নিয়ে যখন কাজ করে, সুন্দরভাবে প্রমোশনের ডিজাইন করে, সুন্দরভাবে এক একটা লুক, এক একটা পোস্টার ড্রপ করে। অথচ তারাই যখন শাকিব খানকে নিয়ে কাজ করে, কিভাবে জানি তারা তাদের দিন দুনিয়া সব কিছু ভুলে যায়। বুঝলাম না, শাকিব খান আছে এটাই কি শেষ কথা? 2026 সাল এই মুহূর্তে, মানে 25 তো প্রায় শেষ, নভেম্বরের শেষ দিকে আছে, আমরা 26ই ধরি। 2026 সালে এসেও যদি আপনারা এরকম চিন্তা ভাবনা, ধ্যান ধারণা নিজেদের মধ্যে পোষণ করেন, ধারণ করেন, তাহলে তো এইটা দুঃখজনক। শাকিব খানের সিনেমা প্রত্যেকটা প্রপার প্ল্যানিংভাবে করা উচিত, প্রমোশন প্রপার প্ল্যানিং নিয়ে করা উচিত, সব কিছুতেই নতুনত্ব এবং জাঁকজমকপূর্ণ থাকা উচিত। সিনেমাটি আদৌ মুক্তি পাবে কিনা এ বিষয়ে কোনো প্রকার কোনো সিউরিটি নাই, অথচ নায়িকার একটা লুক দিয়ে দিল। শাকিব খানের লুক দুটাই চলে আসলো সিনেমার শুটিংয়ের 2-1 দিনের মধ্যে। ভাই, নায়কের একটা লুক, সেই লুকটা মানুষ স্পেশালি প্রকাশ করে ভালো একটা ফার্স্ট লুক পোস্টারের মাধ্যমে অথবা টিজারের মাধ্যমে। কিন্তু এই প্রযোজনা প্রতিষ্ঠান কি করলো? সিনেমার শুটিং শুরুর দিন দিয়ে দিল একটা লুক, শাকিব খানের বড় দাড়ি, বড় চুল, ব্লা ব্লা ব্লা। এর ঠিক 2-3 দিন পর দিয়ে দিল শাকিব খান ক্লিন শেভ, গোফালা শাকিব খান। মানে কার সঙ্গে যে তারা মস্কারা করতেছেন বুঝতেছি না। শাকিব খান নাকি তার ভক্তদের সাথে? কি ভাবতেছেন ভিউয়ার্স এই বিষয়ে? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।